ওই লোকটার সাথে মেলামেশা করাটাই তো সব থেকে বড় অন্যায়। আমার তো কোনোদিনই ওই লোকটাকে সুবিধার মনে হতো না, কেমন যেন একটা সারাক্ষণ খালি টাকার অহংকার। টাকা থাকলে সবকিছু হয়, হয় না, মন থাকতে হয়। এরা তো সকলকে খুব সহজে বিশ্বাস করে, ভরসা করে, তার এইভাবে ওকে আজকে দাম চোকাতে হচ্ছে। এইভাবে অপমানিত হয়ে ওই বাড়িটা ছেড়ে চলে আসতে হলো। আসতে তো হতোই, আমি তো আগেই বলেছিলাম আকাশ চ্যাটার্জির মতন বিগ শট দিকে কিছুতেই পাত্তা দেবে না। এবার দেখো সোজা রাস্তায় বসিয়ে দিয়েছে। ওটাই জানে ওই লোকটা, খালি অপমান করতে। উনি আমাদের কোনো অপমান করেননি, আমাদের বাড়ি থেকে চলে যেতেও বলেননি। আজ না হয় কাল আমাদের ওই বাড়ি ছেড়ে চলে যেতেই হতো। দেখেছো, ওই মিস্টার চ্যাটার্জির মায়া কাটিয়েই উঠতে পারছে না। কাকিমা, তুমি কাকুকে বলেছো তো যে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের ফ্ল্যাটের ব্যবস্থাটা করতে? বলেছি রে মা, উনি তো গেছেন। কিন্তু এরা, এটা কি তোর বাড়ি নয়? যদি কটা দিন তোরা এখানে থাকিসই, কি অসুবিধা হবে বলতো? আসলে এতগুলো লোক তো কাকিমা, সেই জন্য। কেন থাক না দাদা ভাই, উনি যখন বলছেন নিশ্চয়ই তোদের জায়গা দিতে পারবেন। দেখতেই তো পারছিস বিশাল জায়গা, মানে পুরো তো প্যালেস এটা। আর বিশ্বাস করবি না, এত বড় বড় ঘর যে এক ঘর থেকে আরেক ঘর যেতে তুই রাস্তায় হারিয়ে ফেলবি। কি হচ্ছে কি ঝিলি? ঠাম্মু তুমি বিশ্বাস করবে না, এখানে অনেকগুলো কাজের লোক আছে। মানে একজন চা এনে দেবে, একজন জল এনে দেবে, একজন তোমার যদি ফ্রুট জুস এনে দেবে, তুমি ভাবতে পারবে না। ঝিলাম, একদম বাড়াবাড়ি করো না বলছি। আমরা ফ্ল্যাটে শিফট করে যেতে চাই, এক্ষুনি হলে এক্ষুনি। ইরা, তুই ওর কথা ব্যস্ত হোস না তো। আমার না খুব টেনশন হচ্ছে এই তাড়াহুড়ো করে ফ্ল্যাটে শিফট করা। আর তাছাড়া আমরা তো ফ্ল্যাটটা দেখিও নি। না না, কাকু যখন দেখেছেন তখন কিছু না কিছু একটা ব্যবস্থা নিশ্চয়ই হবে। কাকুর ওপর আমার পুরো ভরসা আছে। যাই হোক না কেন, অপমানিত হয়ে ওই বাড়িতে আর ফিরে যাওয়া যাবে না। তুই বিশ্বাস করবে না কাকিমা, জীবনে এত ছোট কোনোদিন হয়নি। দাদা ভাই, যা হওয়ার তো হয়ে গেছে, বলো, দেখবে সব ঠিক হয়ে যাবে। আর বৌদি ভাড়ার ফ্ল্যাটে থাকলেও তাও তো মাথা উঁচু করে থাকতে পারবে। ওই তো সত্য কাকু এসে গেছে। কাকু, ফ্ল্যাটটা আমরা আজকেই পেয়ে যাব তো? তাহলে আমরা কখন বেরোবো এখান থেকে? সত্য, তুমি কিছু বলছো না যে? কথাটা যে কিভাবে বলবো, আমি তো সেটাই। ফ্ল্যাটটা পাওয়া যাবে না রেরা। পাওয়া যাবে না মানে? কি বলছো তুমি কাকু এটা? আমিও তো বিশ্বাস করতে পারছি না। ওরা মানে আমার ভাইয়েরা নাকি হঠাৎ ঠিক করেছে ওরা দিল্লিতে যাবে না। এখানে কি সব কাজকর্ম আছে সেগুলো এখানে থেকেই করবে। আমায় ক্ষমা করে এরা। তোকে একটা কথা দিয়ে আমি যে কথাটা রাখতে পারলাম না, এটা যে আমার কাছে। কি হবে এবার? ডাব্বুটাকে নিয়ে কি আমরা রাস্তায় গিয়ে দাঁড়াবো নাকি? ইরা, কি হবে এবার? আমরা কি ফুটপাতে গিয়ে বসবো নাকি? আমি যখন বলেছিলাম ভালোয় ভালোয় বাবলুদাকে বাড়িটা বিক্রি করে চলো নতুন ফ্ল্যাটে উঠে যাই, নিজেদের ফিউচারটা সিকিউর করি, তখন না, বোন যা বলবে তাই করব। তাহলে এখন বোনকে জিজ্ঞেস করো কি করবে, আর সেটাই করো। ভিক্ষে করবে রাস্তায় গিয়ে? হ্যাঁ পিয়ালি, এসব কি কি বলছো তুমি এসব? কেন কাকু, ভুলটা কি বলছি আমি? তখন যদি আমার কথা মতন বাবলুদাকে বাড়িটা বিক্রি করে দিত, তাহলে তো লাভ আমাদেরই হতো। আর যা ভোগান্তি হতো সে ওই আকাশ চ্যাটার্জির হতো। কিন্তু আমরা তো এখন। রাধা মাধব আমাদের ভাগ্যে যা লিখে রেখেছেন তাই তো হবে। ঠাম্মি, দি লাইফে এত ভুলভাল ডিসিশন নিয়েছে না, যে এখন তোমার ওই রাধা মাধবও তোমাকে সেভ করতে পারবে না। চুপ, একদম চুপ, আর একটাও কথা বলবে না তুমি। আমরা আবার কোথায় যাব কাকু? ইরা,
এরা তুই কি আমাকে এতটা পর ভাবিস? ওরে তোর বাবার বন্ধু আমি, বাবার মতো। তোদের দায়িত্ব আমার নয়? তোরা এইভাবে আশ্রয়হীন হয়ে রাস্তায় রাস্তায় ঘুরবি আর আমি সেটা বসে বসে দেখব? না, এরা একটা কিছু ব্যবস্থা তোমায় করতেই হবে। আর সে ব্যবস্থা যতদিন না হচ্ছে ততদিন তোরা এখানেই থাকবি। বাবা তুমি একদম ঠিক বলেছো। ইনফ্যাক্ট আমিও এটাই ভাবছিলাম, মানে তোমরা সবাই থাকলে আমাদের খুব ভাল লাগবে। এরা না 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 ব্রত, সেটা হয় না। কেন ইরা, কেন হয় না? মাসিমা, আমি বলছি আপনাদের, আপনারা সকলে এখানে থাকবেন, আমরা সবাই মিলেমিশে থাকবো, কোনো অসুবিধা হবে না। ইম্পসিবল। ব্রত আর দি একই বাড়িতে একই ছাদের তলায় থাকবে, এটা আমি হতে দেব না। এটাই হয়েছে আকাশ, কি আর বলবো তোমায়। ইরাবতী শেষ পর্যন্ত তার এক্স বয়ফ্রেন্ডের কাছেই ফিরে গেল। না, এটা হতে পারে না। আমি এটা একদম মানতে পারছি না। ইরাবতী এটা করতে পারে না। ইরাবতীর ব্রতর প্রতি কোনো ফিলিংস নেই, কোনো ফিলিংস নেই। ও মাই সান, এটা তোমার মনে হচ্ছে, কিন্তু মেয়েটার মনের ভেতর কি ছিল সেটা তুমি বুঝতে পারোনি। ইনফ্যাক্ট তোমার বোঝার কথাও নয়। না, আমি ইরাবতীকে বুঝি। না, বোঝো না আকাশ, বোঝো না। শি ইজ এ ভেরি ক্লেভার গার্ল। আই মিন, ওর ট্রু ফিলিংসটা তোমাকে বলতে পারেনি। ব্রতর প্রতি ওর যে দুর্বলতা সেটাও তোমাকে বলতে পারেনি। তাই শেষমেশ যেটা হওয়ার সেটাই হয়েছে। যাবে যাবে করছিল, শেষ পর্যন্ত আজ। এটা কি করে হতে পারে? আমি এটা বিশ্বাস করতে পারছি না। আমিও তো সাত সকালে যখন ওরা ব্যাগ গুছিয়ে বেরিয়ে যাচ্ছিল, আমি এ করে পড়ি কি মরি করে জিজ্ঞাসা করতে আসলাম কি হয়েছে, কি প্রবলেম। এটা তারপর যা হলো। কি হলো মানে? যা নয় তাই, যা মুখে আসলো তাই বলে ইনসাল্ট করলো জানো। তুমি কাঁদছো মানি? আর কি করবো আকাশ, হীরাবতীর মতো এরকম ইনসাল্ট আমাকে সারা জীবনে কেউ করেনি। মম মম প্লিজ তুমি কেঁদো না। ইরাবতী কি বলেছে? জানোই তাই বলেছে। বলেছে যে আমি নাকি এ বাড়ির মেড সার্ভেন্ট, আমার নাকি এ বাড়িতে কোনো অধিকার নেই। এবার নীলা, স্যান্ডি। কি বলছো কি মানি? ইরাবতী এসব কথা বলতে পারে? আর সবচেয়ে বড় কথা, ইরাবতী এসব কথা জানবে কি করে? হয়তো তোমরাই বলেছো। কি বলছো? আজ অব্দি আমি বা ড্যাড এসব কথা বলেছি? না, ইরাবতী তো তোমাদের কাছে খুব স্পেশাল, তাই আমার মনে হয়েছে। না মানি, আমার মনে হচ্ছে কোথাও কোনো একটা ভুল হচ্ছে। ইরাবতী এসব কথা বলার মেয়ে না। তুমি ওকে ভুল বুঝছো। আকাশ, আমি নিজের কানে শোনার পরে ভুল বোঝাবুঝির আর কোনো জায়গা থাকছে আকাশ? না না, আসলে তুমি ইরাবতীকে অন্ধ বিশ্বাস করো, তাই তোমার নিজের মানের কথা বিশ্বাস হচ্ছে না। আচ্ছা আচ্ছা, আমি কি এমনি এমনি কাঁদছি বলো তো? কতখানি অপমানিত হলে কেউ। মানি, আমি ইরাবতীকে খুব ভালো করে চিনি, তাই এসব মানতে আমার খুব প্রবলেম হচ্ছে। ও, তাহলে কি আমি মিথ্যে কথা বলছি আকাশ? ব্যাপারটা তা না। উনি ব্রতর কাছে ফিরে গেছেন, এটা আমি কিছুতেই মানতে পারছি না। ইরাবতী নিশ্চয়ই কোনো পরিস্থিতিতে বাধ্য হয়ে বাড়ি ছেড়ে চলে গেছেন। উনি আমাকে কথা দিয়েছিলেন, উনি এই বাড়ি ছেড়ে যাবেন না, আমাকে ছেড়ে যাবেন না। উনি কথার খেলাপ করেন না মানি, উনি এরকম মানুষই নন। ও বাবা, এ তো ইরাবতীকে একেবারে মাথায় করে রেখেছে। সোজা কথায় তো একে বোঝানো যাবে না দেখছি। আমি এক্ষুনি যাব, ইরাবতীকে নিয়ে আসবো। নিশ্চয়ই ইরাবতী কোনো প্রবলেমে আছে। মম 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 তুমি ঠিক আছো? মম 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 মানি চুপ কথা